হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। কলেজ কাঁপানোর মেয়েটির বিয়ে হয়। স্বামীর সাথে রোমান্স করতে গিয়ে দেখে মেয়েটি মোটা হয়ে গেছে, তার জন্য সে জিমে ভর্তি হয়। আর স্বামীর অবহেলায় মেয়েটি ট্রেনারের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তাতে মেয়েটির সংসারে ঝামেলা শুরু হয়। এখন মেয়েটি কি শেষ পর্যন্ত নিজের সংসার টিকিয়ে রাখতে পারবে নাকি পারবে না, তা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেইমার, বাচ্চারা দূরে থাকো। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার নাম লিজা। লিজা বলে কলেজের সবচেয়ে সুন্দর মেয়ে আমি, আমার জন্য সকল ছেলেরা পাগল ছিল। এই ছেলেটির নাম অমিত। অমিত আমাকে পরীক্ষার মধ্যে হেল্প করে, পরে তার সাথে পরিচয় হয় এবং প্রেম করে বিয়ে হয়। বিয়ে করাতে তারা খুব খুশি হয়। লিজা বলে বিয়ের পর খুব রোমান্স করি, তাতে আমার খুব ভালো লাগে। এভাবে 1-2-3 বছর কেটে যায়। পরে আমাদের এক মেয়ে হয়। 5 বছর পর আমাদের রোমান্স থেমে যায় আর আমার আনন্দ গায়েব হয়ে যায়। সেই থেকে নর্মাল লাইফ শুরু আর ইন্টিমেট লাইফ বন্ধ। পরে লিজা ঘরের কাজ করে আর তার স্বামীর জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসে। অমিত বলে, তোমার মেয়ে ঘুমিয়েছে? লিজা বলে হ্যাঁ, আর বলে বিয়ের 5 বছর পর স্বামীরা স্ত্রীর থেকে ফোনকে বেশি সময় দেয়। পরে লিজা বলে, আজ আমাকে কেমন লাগছে, কিন্তু অমিত তার কাজের কথা বলে। তা শুনে লিজা চুপ হয়ে যায়। অমিত বলে, আজ মুড আছে, রোমান্স করবে? যা বলে ওকে, আর বিছানায় শুয়ে পড়ে। অমিত তার উপর উঠে রোমান্স করে, কিন্তু লিজার বোরিং লাগে। অমিত পায়জামার ফিতা খুলতে পারে না, তা দেখে লিজা চুপ করে শুয়ে থাকে। অমিত তার সাথে আবার রোমান্স করে। লিজা বলে, আজ আমি ওপরে। অমিত রাজি হয় না। লিজা জোর করে অমিতের উপরে উঠে পড়ে। অমিত বলে, করো না। কিন্তু লিজা আয়নার মধ্যে নিজেকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে খুব মোটা লাগছিল। অমিত বলে, প্লিজ করো না। আর বলে, আচ্ছা নিচে নামো। লিজা বলে, 2 মিনিটও সহ্য করতে পারো না? আর বলে, আমি কি অনেক মোটা হয়ে গিয়েছি? এ বলে রাগ করে সেখান থেকে চলে যায়। অমিত বলে, কি হয়েছে, তুমি এসব কেন বলছো? লিজা আয়নার সামনে এসে নিজেকে দেখে। অমিত বলে, চলো না, কাল আবার সকালে অফিসে যেতে হবে। আর বলে, তোমাকে তো সুন্দরী লাগছে। লিজা বলে, ইন্টিমেট করার জন্য মিথ্যা বলছো? আর বলে, কলেজে আমি কুইন ছিলাম, এখন আমাকে পিঙ্কির আম্মু লাগছে। কলেজ গেলে সবাই আমাকে দেখে মজা নিবে, এসব বলে টেনশন করে। অমিত বলে, ডায়েট করলে সব ঠিক হয়ে যাবে। লিজা বলে, আচ্ছা তার মানে আমি মোটা হয়ে গিয়েছি? এসব বলে রাগ করে চলে যায়। অমিত বলে, শুনো, আর তার মন খারাপ হয়ে যায়। পরের দিন লিজা তার একটি লাল ড্রেস নিয়ে আসে। আসলে এই ড্রেসটি সে আগে পরতো, মনে হয় এখন আর লাগবে না। লিজা বলে, এই ওয়েট মাপার মেশিন হচ্ছে মেয়েদের সবচাইতে বড় দুশ্মন। এ বলে মেশিনের উপরে উঠে পড়ে। লিজা দেখে তার ওয়েট 57 কেজি হয়েছে। এত ওয়েট দেখে সে হয়ে যায়। পরে সে জুতা খুলে মাপে আর শরীরের সকল কিছু খুলে মাপে, কিন্তু তবুও তার ওজন কম দেখায় না। আয়নার মধ্যে নিজের বডি দেখে লিজার মনটা খারাপ হয়ে যায়। পরে অমিত ফোনে কথা বলে গাড়ির ব্যাপারে। আসলে সে গাড়ির ব্যবসা করে। অমিত বলে, স্যার বড় গাড়ি থেকে ছোট গাড়িতে মজা বেশি। তা শুনে লিজা চুপ হয়ে যায় আর বলে, তার এখন মোটা চিকনে প্রবলেম হয়ে গেছে, এর জন্য লিজা রুটির মধ্যে ঘি দেয় না। অমিত বলে, রুটিতে ঘি দাওনি? টিনা বলে, আমারও ঘি পছন্দ। লিজা বলে, চুপ করে খেয়ে নাও। আর বলে, কিছুদিন ঘি না খেলে শুকিয়ে কাঠ হবে না, আজ থেকে ঘরে ঘি বাটার বন্ধ। তোমরা যদি ঘি দিয়ে রুটি খাও, আমারও তো খেতে মন চাইবে, তাই আজ থেকে সবাই আমার সাথে ডায়েট করবে। অমিত বলে, তুমি আবার ডায়েট নিয়ে বলে কেন? লিজা বলে, তুমি গাড়িতে যতটুকু সময় দাও ততটুকু আমার উপরে সময় দিলে কথা বলতে না। অমিত বলে, তুমি তো সারাদিন ঘরেই থাকো, আর বলে সকাল সন্ধ্যা ওয়ার্কআউট করতে পারো। লিজা বলে, একজন হাউস ওয়াইফের অনেক কাজ থাকে, টিনাকে নাস্তা করানো, স্কুলে নেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না করা এবং রাতের বেলা তোমার সাথে। অমিত বলে, ঠিক আছে, আর বলতে হবে না। তখন একটি মেয়ে আসে, তার নাম নাতাশা। নাতাশা হচ্ছে লিজার বান্ধবী। নাতাশা বলে, প্লিজ আমার জন্য 1 গ্লাস লেবু পানি নিয়ে আসো, আজ পুরো 10 কিলোমিটার ওয়ার্কআউট করে এসেছি। অমিত বলে, আপনি তো নিজেকে অনেক ফিট রাখেন, আর তার প্রশংসা করে। লিজা বলে, আপনার ফোন বাজছে, উঠাবেন না? অমিত কল রিসিভ করে সেখান থেকে চলে যায়। নাতাশা বলে, তোর হাজব্যান্ড অনেক সুইট, খুব সুন্দর করে কথা বলে, আর বলে, বেড়ে এতটাই সুন্দর তাই না? লিজা বলে, বিয়ের 5 বছর হয়ে গেছে, ভালোই চলছে, কিন্তু সে ছোট গাড়ি পছন্দ করে, মোটা মেয়ে নয়। এ বলে মন খারাপ করে। নাতাশা বলে, তোর কি হয়েছে? আর বলে, কোনো প্রবলেম হয়েছে? লিজা বলে, চলো তোমাকে দেখাচ্ছি। আর তাকে জামাটি দেখিয়ে বলে, এর সাইজ থেকে আমার সাইজ বড় হয়ে গিয়েছে। নাতাশা বলে, যেভাবেই হোক এই জামাটি তোমাকে পরতে হবে। লিজা জামাটি পরতে ভয় পায়, তাই নাতাশা জামাটি পরতে তাকে হেল্প করে, কিন্তু সে জামাটি পরতে পারে না। পরে খুব কষ্ট করে জামাটি পরে, কিন্তু জামার পিছন দিক দিয়ে লাগে না, তাই নাতাশা লাগাতে গিয়ে চেন ছিঁড়ে ফেলে আর বলে সরি। তা দেখে লিজার মনটা খারাপ হয়ে যায় আর বলে, এর জন্য অমিত আমাকে ভালোবাসে না। নাতাশা বলে, মানে তার অ্যাকশন নেই? লিজা বলে, আছে, কিন্তু তার চিকন মেয়ে পছন্দ। নাতাশা বলে, রান্নার রোমান্স না পেলে স্বামী চলে যাবে। লিজা বলে, সে এরকম না, আমার সাথে সে এরকমটা করবে না। নাতাশা বলে, ছেলেদের বিশ্বাস ভরসা করতে হয় না। তা শুনে লিজা চুপ হয়ে যায় আর বলে, এই সমাধান কি? নাতাশা তাকে জিম ঘরের সামনে নিয়ে আসে আর বলে, এটাই হচ্ছে সমাধান। লিজা বলে, আমার কাছে সময় নেই, আমি কখন জিম করব? নাতাশা বলে, টিনা যখন স্কুলে যাবে তখন করবে, স্বামীর কাছে কি ফিট হতে চাও না? তা শুনে লিজা চুপ হয়ে যায়। পরে তারা জিম ঘরে চলে আসে।
একটি মেয়ে তার সাথে কথা বলে আর জিমঘর তাকে ঘুরিয়ে দেখায়। তখন একটি ছেলে আসে, তার নাম সাহিল। সাহিলকে দেখে নাতাশা তার কাছে চলে আসে। লিজা সাহিলের দিকে তাকায় আর তার বডি দেখে অবাক হয়ে যায়। আসলে সাহিলের বডি তার পছন্দ হয়েছে। মেয়েটি বলে, ম্যাম 2 মাসের ভিতরে আপনার 10 কেজি ওয়েট কমিয়ে দিব। লিজা বলে, আমি এত মোটা না, আমার 5 কেজি কমলে হবে। আর বলে, এখানের ফিস কত? মেয়েটি বলে 5,000 টাকা। লিজা বলে, আমার হাজবেন্ডের সাথে কথা বলে আপনাকে জানাবো। মেয়েটি বলে, ওকে ম্যাম। আর বলে, আরেকটি ফ্লোর আছে, আসেন আমার সাথে। লিজা সাহিলের দিকে তাকায় আর সেখান থেকে চলে যায়। পর লিজা বাসে আসে আর আয়নায় নিজেকে দেখে, কিন্তু সে বডিতে সন্তুষ্ট না। পরে অমিত আসে আর তাকে 1 কাপ চা নিয়ে আসতে বলে, কিন্তু লিজা আয়নার মধ্যে নিজেকে দেখে। অমিত বলে, তোমার কি হলো? আমি তোমার সাথে কথা বলছি। লিজা থমকে যায় আর বলে, আজ আমি নাতাশার সাথে জিমে গিয়েছিলাম। অমিত বলে, নাতাশা জিমেও যায় আবার ওয়ার্কিংও করে, তার জন্যই তাকে এত ফিট দেখা যায়। লিজা বলে, তার বিয়ে হয়েছিল কিন্তু বাচ্চা হয়নি, তাই কোনো প্রেশার নেই। আর বলে, আমি জিমে জয়েন করে ফেলি। অমিত বলে, এত সহজ না, অনেক ভারী জিনিস উঠাতে হবে। আর বলে, টাকা ওয়েস্ট করার প্রয়োজন নেই, ঘরের কাজ ঠিক মতো করো, ব্যায়াম অটোমেটিক হয়ে যাবে। তা শুনে লিজা চুপ হয়ে যায়। পরে রাতের বেলা তারা স্বামী স্ত্রী রোমান্স করে আর ইন্টিমেট হয়। লিজা বলে, এখন তার মুড ভালো হয়ে গেছে, এখন জিমের কথা বলি। কিন্তু লিজা দেখে অমিত ঘুমিয়ে গিয়েছে। পরের দিন লিজা পরোটা বানায় না আর হেলদি খাবার নিয়ে আসে। তা দেখে অমিত চলে যাবে, তখনই নাতাশা আসে আর তার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবে। তখনই অমিত তাকে ধরে ফেলে। নাতাশা বলে, পায়ে ব্যথা পেয়েছি। অমিত বলে, সমস্যা নেই, আমি আছি তো। এই বলে তাকে কোলে উঠায়। তা দেখে লিজার মনটা খারাপ হয়ে যায়। অমিত নাতাশাকে নিয়ে সোফায় বসায় আর কিস করতে যাবে, তখনই নাতাশা ডাকে আর বলে, তোর কি হয়েছে? লিজা বলে, এখন আমার নাতাশাকে নিয়ে ভয় হচ্ছে, আর অন্য মেয়ে হলে কেমন হবে। তাই লিজা বলে, আমি ডিসাইড করে ফেলেছি, আমি জিমে ভর্তি হব। অমিত বলে, এত কিছু কিভাবে সামলাবে? লিজা বলে, আমি ম্যানেজ করব। অমিত বলে, আচ্ছা। সেখান থেকে চলে যায়। তাতে লিজা খুব খুশি হয় আর ডান্স করে। পরে লিজা জিমে চলে আসে আর নাতাশাকে ফোন দেয়। নাতাশা বলে, সব কি পড়েছিস? লিজা বলে, পড়েছি জামার ভিতরে। আর বলে, এখানে সবাই ফিট, আমার কেমন আনইজি ফিল হচ্ছে। নাতাশা বলে, নিজের ভিতরে কনফিডেন্স রাখো। লিজা বলে, ওকে, আর ফোন রেখে দেয়। পরে লিজা চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্য মেয়েরা জিম করে কিন্তু লিজা কোনো কথা বলে না। আর বলে, এদের সামনে কিভাবে আমি ওয়ার্কআউট করব, তারা আমাকে দেখে হাসবে। পরে লিজা সাহিলকে দেখতে পায় আর তার দিকে তাকায়। অন্য মেয়েরা বলে, কি হট, তার জন্য আমি আফটারনুনের ব্যাচে এসেছি। লিজা মুচকি আসে আর সেখান থেকে চলে যায়। পরে সাহিল তার কাছে আসে আর বলে, আপনি কি নতুন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? লিজা বলে, আমি কি আপনার থেকে সাহায্য চেয়েছি? সাহিল বলে, না। আর বলে, আসেন, আপনাকে বেসিক শিখিয়ে দিচ্ছি। লিজা বলে, আমার সাহায্য লাগবে না। সাহিল বলে, কোনো দরকার হলে আমাকে ডাকবেন। আর সেখান থেকে চলে যায়। পরে লিজা দুটো ওয়েট নিয়ে জিম করে। তাদেরকে সাহিল তার কাছে আসে আর বলে, নতুন হয়ে এসব করা যাবে না, তুমি ইনজুরি হয়ে যাবে। লিজা বলে, আচ্ছা ঠিক আছে, দূর থেকে কথা বলো। সাহিল দূরে সরে যায়। লিজা বলে, আমি ভিডিও দেখেছি, কোনো ক্ষতি হয় না। আর বলে, তুমি হিরো হওয়ার চেষ্টা করো না, আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না। সাহিল বলে, তোমার ইচ্ছা। আর বলে, ইনজুরি হলে বুঝবে। আর সেখান থেকে চলে যায়। পরে লিজা ওয়েট বাড়িয়ে জিম করতে যায়। আসলে সে ভাবে ওয়েট বাড়িয়ে জিম করলে সে তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। তাই জিম করার সময় লিজা ঘাড়ে ব্যথা পায়। তা দেখে সাহিল তার কাছে আসে আর বলে, ওয়েট বাড়িয়েছ কেন? বলেছি না প্রথম দিন ইনজুরি হয়ে যাবে। লিজা বলে, অ্যাডভাইস না দিয়ে সমাধান দাও, এখন কি করব? পরে সাহিল তাকে এক স্থানে নিয়ে আসে আর ব্যাগ থেকে মলম বের করে। লিজা বলে, কি করছো? আমি লাগিয়ে নিব। সাহিল বলে, যে জায়গায় ব্যথা পেয়েছ তুমি লাগাবে কিভাবে? লিজা বলে, আমি পারবো। আর মলম নিয়ে ওয়াশরুমে চলে আসে। কিন্তু লিজা একা মেডিসিন লাগাতে পারে না। তখন সাহিল বলে, এখানে কেউ নেই, আমি তোমাকে সাহায্য করি। আর তার কাছে আসে। লিজা বলে, ওকে। আর বলে, তুমি কিছু দেখবে না। সাহিল বলে, প্রমিস, কিছু দেখবো না। আর তাকে খুব সুন্দর করে মেডিসিন লাগিয়ে দেয়। তাতে লিজার খুব ভালো লাগে আর ধন্যবাদ দিয়ে চলে যায়। তখন সে ব্যথায় আবার চিল্লে ওঠে। তা শুনে সাহিল তার কাছে আসে। লিজা বলে, হিরো হতে এসো না। আর সেখান থেকে চলে যায়। সাহিল বলে, মেয়েটা একটু রাগী কিন্তু ভালো আছে, এই বলে মুচকি আসে। পরে লিজা বাসায় এসে স্নান করে আর সাহিলের মেডিসিন দেওয়া চিন্তা করে। আর কল্পনায় বারবার সাহিল আসে। তাই লিজা অডিয়েন্সদের বলে, আমাকে খারাপ ভেবো না, প্রথমবার গাড়ি অন্য কেউ টাচ করেছে, তাই এমন লেগেছে। পরে লিজা স্নান করে রুমে আসে। অমিত বলে, তুমি খাবার তৈরি করোনি কেন? তুমি জানো না বাইরের খাবার খেলে আমার গ্যাস হয়? লিজা বলে, আজ জিমের প্রথম দিন ছিল, তাই গাড়ি ব্যথা পেয়েছি, আজ একটু অ্যাডজাস্ট করে নাও। অমিত বলে, ওকে। লিজা বলে, জিজ্ঞেস করবে না কেন ব্যথা পেয়েছি? অমিত বলে, ক্ষুধার জন্য সব ভুলে গিয়েছি। আর বলে, এখন কি ব্যথা হচ্ছে? লিজা বলে, হ্যাঁ। আর তাকে মলম লাগিয়ে দিতে বলে। অমিত মনোযোগ না দিয়ে মলম লাগায় আর বলে, আর খাবার বানাতে ভুলে যেও না। লিজা বলে, তোমার মলম লাগাতে হবে না। আর সেখান থেকে চলে যায়। পরদিন লিজা জিমে আসে। সাহিল বলে, আশা করি ব্যথা ভালো হয়ে গেছে। লিজা বলে, হ্যাঁ। সাহিল বলে, আর জিম বন্ধ, তুমি ওয়ার্কআউট করতে পারো। লিজা জিম করে। সাহিল বলে, ভুল জিম করে আবার তোমার ওজন না বেড়ে যায়। আর বলে, আমি তোমাকে 1 সপ্তাহের ভিতরে ফিট করে দিব। লিজা বলে, আমার সাথে আবার ফ্লার্ট করবে না তো? সাহিল বলে, তা আমি বলতে পারবো না, কারণ তুমি অনেক কিউট মেয়ে।
লিজা বলে ওকে, আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে নেই। তা শুনে সাহিল থ হয়ে যায় আর বলে তোমার বিয়ে হয়েছে? লিজা বলে হ্যাঁ। সাহিল বলে তোমাকে দেখে মনে হয় না। লিজা মুচকি আসে। সাহিল বলে ভালো করে হাসো, কারণ তুমি আসলে তোমাকে আরো সুন্দর লাগে। লিজা বলে ধন্যবাদ, আমি কল করে আসি। সাহিল বলে ওকে। পরে লিজা অমিতকে ফোন দেয় আর বলে ট্রেইনার আমাকে 1 সপ্তাহ ফ্রি ক্লাস নিবে, আমি করব? সাহিল বলে করো, টাকা তো আর লাগবে না। আর বলে এর জন্য কি আমাকে ফোন দিতে হয়? লিজা বলে ফোন দিয়েছি সে যদি আমার সাথে ফ্লার্ট করে। অমিত বলে কেন করবে, তোমার তো বিয়ে হয়েছে। আর ফোন রেখে দেয়। লিজা বলে ওকে। সাহিল বলে ডান, আর তাকে ওয়ার্কআউট করানো শুরু করে দেয়। সাহিল সুন্দরভাবে ব্যায়াম করিয়ে দেয়, তাতে লিজা খুব খুশি হয়। পর রাতে লিজা সাহিলকে কল্পনা করে আর বলে মিস্টার হটকে মাথা থেকে সরাতে হলে এখন কিছু করতে হবে। তাই সে অমিতকে ঘুম থেকে জাগিয়ে তুলে আর তার সাথে রোমান্স করে। লিজা সাহিলকে কল্পনা করে আর তার সাথে ইন্টিমেট হয়, তাতে লিজার খুব ভালো লাগে। পর লিজা রেগুলার ব্যায়াম করে আর সাহিল তাকে হেল্প করে। পর লিজা বাসায় এসে স্নান করে, তখন তার কাছে সাহিল আসে। তাকে দেখে সে লজ্জা পেয়ে যায় আর তারা ক্লোজ হতে যাবে, তখনই অমিত আসে আর বলে কি হয়েছে। লিজা হতভম্ব হয়ে যায়, আসলে এটা কল্পনা ছিল। পর লিজা জিমে আসে আর 7 দিন কমপ্লিট হয়ে যায়। সাহিল বলে তুমি আসলেই হট। তখন লিজার পিঠে ব্যথা উঠে। সাহিল বলে মাসাজ নাও, সব ঠিক হয়ে যাবে, কারণ ওয়ার্কআউটের পর মাসাজ নেওয়া খুব জরুরি। লিজা বলে ঠিক আছে, দেখা যাক তোমার মাসাজের কামাল। সাহিল তাকে মাসাজের রুমে নিয়ে আসে আর তার পিঠে মাসাজ করে দেয়। লিজার খুব ভালো লাগে। সাহিল বলে তুমি শুয়ে পড়ো, তাহলে মাসাজ করতে সুবিধা হবে। আর বলে সাথে জামাটি খুলে ফেলো। লিজা কিছুক্ষণ চুপ হয়ে থাকে আর জামাটি খুলে বেডে শুয়ে পড়ে। সাহিল তার পিঠে মাসাজ করে দেয়, পর্যায়ে তার প্রাইভেট জামা হুক খুলে ফেলে। লিজা চুপ হয়ে থাকে। পরে সাহিল লিজাকে খুব ভালোভাবে মাসাজ করে দেয়, তাতে লিজার খুব ভালো লাগে। কিন্তু হঠাৎ করে উত্তেজিত হওয়ার কারণে তারা দুজনকে চুমু দিতে থাকে। সাহিল তার প্যান্ট খুলতে যাবে, কিন্তু লিজা তাকে বাধা দেয় আর সেখান থেকে চলে যায়। সাহিল মুচকি আসে। লিজা গাড়ি করে বাসায় আসে আর মাসাজ করে দেওয়া কল্পনা করে, সাথে চুমু দেওয়ার মুহূর্ত কল্পনা করে গাড়ি থামিয়ে ফেলে। পরে লিজা তার লিপগুলো ঠিক করে, আসলে লিপের সাইডে লিপস্টিক লেগেছিল, সেগুলো মুছে ফেলে। পর লিজা বাসায় আসে আর বলে টিনা ঘুমিয়েছে? অমিত বলে হ্যাঁ। লিজা বলে আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসি। অমিত বলে আমার ক্ষুধা নেই আর সেখান থেকে চলে যায়। পরে লিজা তার জন্য খাবার নিয়ে আসে আর বলে তোমার ফেভারিট চিকেন রোল। অমিত বলে আমার ক্ষুধা নেই। লিজা বলে প্লিজ খেয়ে নাও। অমিত বলে চিকেন রোল খাওয়ার আগে আমি তোমাকে, এ বলে রোমান্স করে। লিজা বেডে শুয়ে থাকে আর অমিত ওপরে উঠে ইন্টিমেট হয়। একই প্রসেসে প্রত্যেকবার রোমান্স করাতে লিজার মনটা খারাপ ছিল। তখন সাহিল মেসেজ দেয় আর তাকে সরি বলে, কিন্তু লিজা সাহিলকে ব্লক করে দেয়। পরে সিন চলে যায় 1 সপ্তাহ পর। অমিতরা ও নাতাশা একটি রেস্টুরেন্টে আসে। অমিত বলে লিজা 1 সপ্তাহ ধরে জিমে যাচ্ছে না। তা শুনে নাতাশা অবাক হয়ে যায় আর বলে 1 সপ্তাহ জিমে যাওনি, আমাকে বললে না? তখন অমিত টিনাকে নিয়ে আইসক্রিম খেতে চলে যায়। নাতাশা বলে জিমে কেন যাসনি? লিজা বলে কাজের অনেক প্রেশার থাকে, তাই যেতে পারছি না। নাতাশা বলে আগের চাইতে তোকে অনেক হট লাগছে, আর কিছুদিন জিম করলে তোকে একদম কলেজের লিজার মতো লাগবে। পরে তারা বাসায় এসে পড়ে। তখন আননোন নাম্বার থেকে সাহিল মেসেজ দেয় আর বলে প্লিজ আনব্লক করো। লিজা বলে ওকে। পরে তারা বাসায় এসে আড্ডা দিতেছিল, তখন অমিত কাজ করে বাসায় আসে আর বলে আমি যাদের থেকে গাড়ি বিক্রি করেছি তারা আমাকে 2টি শার্ট দিয়েছে, কারণ তাদের 2টি শোরুম আছে। এ বলে অমিত ছোট টি শার্টটি নাতাশাকে দেয় আর বড়টার লিজাকে দেয়। তা দেখে লিজার মনটা খারাপ হয়ে যায় আর বলে আমার ছোট সাইজটাই লাগবে। অমিত বলে না, তোমার বড়টাই লাগবে। টিনা বলে বাবা মা কি মোটা হয়ে গিয়েছে? অমিত বলে না বেটি, এভাবে বলে না। লিজা চুপ হয়ে থাকে আর টিনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন লিজা কাজ করার জন্য চুলার রুমে যাচ্ছে, তখন সে শুনতে পায় গতকালের ঘটনা। তার মাকে অমিত ফোন দিয়ে বলছে যে বিয়ের পর মেয়েরা একটু মোটাই হয়ে যায়, এর জন্য কি রাগ করতে হয়? তা আবার লিজা শুনতে পায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পর লিজা জিমে চলে আসে, তখন সে একটি মেয়েকে দেখতে পায়, তার নাম সোনিয়া। সোনিয়া ড্রেস পরে জিম করতে চলে আসে। পরে সাহিল তার কাছে আসে এবং তার প্রশংসা করে। তা দেখে লিজা মন খারাপ করে। সাহিল সোনিয়াকে জিম করতে সাহায্য করে, কিন্তু লিজার খুব হিংসা হয়। সাহিল তার দিকে তাকালে লিজা সেখান থেকে চলে যায় আর ইচ্ছেমতো দৌড়াতে থাকে আর সোনিয়ার সাথে ঘটনা কল্পনা করে। লিজা বলে সাহিল আমার মাইন্ডে কেন বসে আছে, আর বলে সে যার তার সাথে কথা বলবে, কিন্তু আমার কেন খারাপ লাগবে? এ বলে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। পরে রাতে লিজা বাসায় আসে আর বলে শোনো, তোমার সাথে কথা আছে। কাল আমার একজন ফ্রেন্ড আসবে, বড় একটি প্রজেক্ট পেয়েছি। আসলে টাকার চিন্তায় স্ত্রীর ভালো মন্দ সকল কিছু ভুলে গিয়েছে, তাই লিজার মনটা খারাপ হয়ে যায়। পরদিন লিজা জিমে এসে ওয়ার্কআউট করে। সাহিল সোনিয়াকে জিম করতে সাহায্য করে আর লিজার দিকে তাকায়। লিজাও জিম করার ফাঁকে সাহিলকে দেখে। সাহিল তাকালে সে চোখ সরিয়ে নেয়। পরে সাহিল লিজার কাছে আসে আর বলে আমি তোমার সাথে কথা বলতে পারি? লিজা বলে তোমার সাথে আমার কোনো কথা নেই, কেন আমার নাম ধরে ডাকছো? লিজা ম্যাম বলবে। সাহিল বলে তুমি ব্যায়াম ভুল করছো। লিজা বলে তোমার টাইম কেন ওয়েস্ট করছো, চলে যাও এখান থেকে আর সোনিয়াকে হেল্প করো।
সোনিয়া জিম করে সেখানে আসে আর বলে সাহিল তোমাকেও ট্রেল করে। লিজা বলে আমার তার ট্রেনিং লাগবে না, এ বলে সেখান থেকে চলে যায়। সোনিয়া বলে সে এত ভাব দেখায় কেন। পরে লিজা একটি ব্রিজের উপরে চলে আসে আর মন খারাপ করে দাঁড়িয়ে সাহিল সোনিয়ার দৃশ্য কল্পনা করে যে তারা স্নান করার সময় রোমান্স করছে। তখন সেখানে সাহিল আসে। লিজা বলে তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? সাহিল বলে তুমি একবার আমাকে বলেছিলে যে তোমার মন খারাপ থাকলে তুমি এখানে আসো। তা শুনে লিজা মুচকি আসে। সাহিল বলে সোনিয়াকে দেখে তোমার জেলাস হওয়ার কিছু নেই, কারণ সে শুধু আমার ক্লায়েন্ট। লিজা বলে তোমার ড্রামা বন্ধ হয়েছে। সাহিল বলে ওই দিন যা হয়েছে তার জন্য আমি সরি। আর বলে আমি তোমাকে পছন্দ করি। লিজা বলে আমার বিয়ে হয়েছে। আর বলে ওই দিন যা হয়েছে তা ভুলবশত ছিল। সাহিল বলে মিথ্যা কথা, ওই দিন যা হয়েছে তা যদি ভুল হতো তাহলে সোনিয়াকে নিয়ে তোমার কোনো প্রবলেম হতো না। লিজা চুপ হয়ে থাকে। সাহিল বলে কোথায় লেখা আছে বিয়ে করা মেয়েকে পছন্দ করা যাবে না? তা শুনে লিজা চলে যেতে চায়, কিন্তু দেখে সে গাড়ির মধ্যে চাবি রেখে গাড়ি লক করে ফেলেছে। তাতে সে টেনশন করে। সাহিল বলে আসো আমি তোমাকে ঘরে দিয়ে আসি। তখন সাহিল কল দেয় আর বলে আমি 1 ঘন্টার মধ্যে বাসায় আসছি, আমার সাথে ক্লায়েন্ট আছে, তাড়াতাড়ি খাবার রেডি করো। লিজা বলে চাবি তো ঘরের ভিতরে, এখন কিভাবে আসবো? তা শুনে অমিত রাগ করে আর বলে ক্লায়েন্টকে নিয়ে যদি নাস্তা না খাওয়াতে পারি কেমন দেখাবে? লিজা বলে আমি এখানে বিপদে পড়ে আছি আর তুমি ক্লায়েন্ট নিয়ে পড়ে আছো। অমিত বলে আচ্ছা আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি, তুমি জিমে যাও। কিন্তু লিজা মন খারাপ করে ফোন রেখে দেয়। সাহিল বলে আসো তোমাকে বাসায় দিয়ে আসি। লিজা মুচকি আসে আর বাইকের পিছনে বসে সেখান থেকে চলে যায়। পরে ব্যাকগ্রাউন্ডে একটি রোমান্টিক সং বাজতে থাকে। তারা মেসেজে কথা বলে আর তাদের দিন ভালো কাটে। অমিত রাতে লিজার সাথে রোমান্টিক হতে চায়, কিন্তু লিজা অন্য পাশে ঘুরে থাকে। এভাবেই সাহিলের সাথে তার দিনগুলো খুব সুন্দরভাবে কাটে। পরে রাতে অমিত লিজার কাছে আসে আর বলে চলো না রোমান্স করি। লিজা বলে আমার মুড নেই আর সেখান থেকে চলে যায়। পর লিজা আর সাহিল একটি পার্কে দেখা করে। লিজা বলে তুমি আমার পছন্দ বুঝো, কিন্তু আর কেউ বুঝে না। গতকাল রাতে অমিত আমার সাথে রোমান্স করতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি, কারণ তোমার ফিলিং অন্যরকম। সাহিল বলে আমারও সেম প্রবলেম, কিন্তু আমি সিঙ্গেল আর তোমার বিয়ে হয়েছে, আমি তোমার সাথে আছি। এ বলে তারা কিছু ভালো মুহূর্ত পার করে। পরে সেই পার্কে অমিত আসে আর তাদেরকে দেখতে যাবে, তখনই স্কুল থেকে ফোন আসে আর বলে টিনা ব্যথা পেয়েছে। অমিত বলে তার আম্মুকে ফোন দিয়েছেন। শিক্ষিকা বলে না। অমিত দ্রুত সেখান থেকে চলে যায়। পর লিজা বাসায় আসে আর বলে কোথায় ব্যথা পেয়েছ আমাকে দেখাও। অমিত বলে তোমাকে ফোন দিয়েছিল, তুমি কোথায় ছিলে? লিজা বলে ফোন সাইলেন্ট ছিল আর টিনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অমিত তার কাছে আসে আর বলে নিজেকে ফিট রাখতে গিয়ে অনেক জীবন নষ্ট করে দিও না, এই জিমের চক্করে পরে বাচ্চাকে ভুলে যেও না, এ বলে সেখান থেকে চলে যায়। লিজার মনটা খারাপ হয়ে যায়। তখন সাহিল মেসেজ দেয় আর বলে কাল আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু লিজা রিপ্লাই না দিয়ে ফোন রেখে দেয়। পরের দিন লিজা জিমে না গিয়ে ঘরের কাজ করে, তা দেখে অমিত মুচকি আসে আর সেখান থেকে চলে যায়। কাজ শেষে লিজার মনটা খারাপ ছিল। পরে রাতে তারা দুজন রেস্টুরেন্টে আসে। লিজা বলে বাইরে খাওয়ার কি দরকার ছিল, তোমার যদি গ্যাস হয়। অমিত বলে একদিনেরই ব্যাপার, আর বলে আজ আমাদের স্পেশাল দিন, এঙ্গেজ হওয়ার পর আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, তখন তুমি অনেক খুশি ছিলে, কিন্তু আজ তোমার মন খারাপ। লিজা বলে না, ঘরের কাজ একটু বেশি করেছি তো তাই এমন লাগছে। তখন সেখানে সাহিল আর সোনিয়া আসে আর বলে হাই তুমি এখানে। লিজা তাদের সাথে অমিতের পরিচয় করিয়ে দেয়। অমিত বলে আপনার জন্য লিজা এত তাড়াতাড়ি ফিট হয়েছে। সাহিল বলে সে অনেক হার্ডওয়ার্কিং মেয়ে। সোনিয়া বলে এখন তুমি জিমে আসো না কেন? লিজা বলে ঘরে অনেক কাজ থাকে তাই সময় বের করতে পারি না। সাহিল বলে চাইলে সময় বের করা যায় যদি ইচ্ছা থাকে। সোনিয়া বলে আজ কোনো স্পেশাল ডে নাকি? অমিত বলে আজ আমাদের বিবাহ বার্ষিকী। সাহিল তাদের উইশ করে আর টেবিলে গিয়ে বসে, কিন্তু তারা দুজন মেসেজে কথা বলে। লিজা বলে তোমাদের জুটি খুব সুন্দর লাগছে আর তার দিকে তাকায়। সাহিল মেসেজ দেয় যে আমি তোমার সাথে কথা বলতে চাই। অমিত বলে বাইরে এসেছি, প্লিজ আজ অন্তত ফোন রাখো। লিজা বলে আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি অর্ডার করো। অমিত বলে ওকে। লিজা ওয়াশরুমে চলে যায়। তাকে দেখে সাহিলও ওয়াশরুমে যায়। লিজা তার গেঞ্জি ধরে বলে যখনই অন্য মেয়ে পেয়ে গিয়েছ তোমার লাড্ডু ফুটে গেছে, এইটাই তোমার প্ল্যান, সব মেয়ের সাথে এসব করো তুমি? সাহিল বলে আমার কথা শোনো। লিজা বলে কোনো কথা বলে তোমাকে থাপ্পড় দিব। আর বলে সোনিয়ার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? 2 সপ্তাহ হয়নি তার মধ্যে আমাকে ভুলে গেলে? অমিত লিজার জন্য ওয়েট করতে থাকে। সাহিল বলে তুমি আমার ব্যাপারে এসব কেন ভাবছ? আর বলে তুমি তোমার হাজবেন্ডের সাথে ডিনার করতে এসেছ, আমি কেন সোনিয়ার সাথে আসতে পারবো না? তোমার জেলাস হচ্ছে? আমার হয় না? তুমি আমার মেসেজের উত্তর দাও না, আর আমি এখানে সোনিয়ার সাথে কাজের কথা বলতে এসেছি। সে জিম সেন্টার খুলবে আর সেখানে আমাকে ম্যানেজার হিসেবে নিবে। লিজা বলে আমি সরি, আর তার কাছে আসে। সাহিল তার হাত ধরে বলে তোমার স্বামী ভিতরে ওয়েট করছে। লিজা সেখান থেকে চলে যায়। লিজার দেরি হওয়াতে অমিত সেখানে আসে আর বলে তুমি কোথায় গিয়েছিলে? লিজা ইচ্ছে করে ওয়েটারের হাত থেকে জিনিসপত্র ফেলে দেয়। ওয়েটার বলে ম্যাডাম এটা আপনি কি করলেন? কিন্তু লিজা রাগ করে সেখান থেকে চলে যায়। অমিত কিছু বুঝতে পারে না আর চুপ হয়ে থাকে। পরে তারা দুজন বাসায় আসে। অমিত বলে তোমার মন কই থাকে? আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অমিত বলে এত ফিট হয়ে কি হবে, কাকে দেখাবে? লিজা বলে তোমাকে দেখাবো। আমি রাতে তোমার সাথে যখন রোমান্স করতে আসি তখন তুমি পিন্টুর সাথে কথা বলো আর জোকস পড়ো। তুমি নাতাশাকে ফিট বলো, কিন্তু আমাকে বলো না। নাতাশাকে তুমি ছোট জামা দাও আর আমাকে বড় জামা দাও।
আর আমার মাকে ফোন দিয়ে বলো আমি মোটা হয়ে গিয়েছি, তাতে সমস্যা কি? অমিত বলে ছোট একটা বিষয় নিয়ে পড়ে আছো কেন? আর বলে আমি যা করি আমাদের ভবিষ্যতের জন্য করি। লিজা বলে ভবিষ্যতের চিন্তা করে কি হবে? যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে, একজন আরেকজনকে সম্মান না করে, তুমি কি ভেবেছো আমি খুশি আছি? অমিত বলে কেন তুমি খুশি নেই? আর বলে কোন দিক দিয়ে তোমার কমতি রেখেছি? তুমি যা চেয়েছো তোমাকে তাই দিয়েছি। এই জিমের চক্করে পড়ে তুমি আমার থেকে পরিবার থেকে দূরে সরে গিয়েছো। লিজা বলে এই জিমের আগে থেকেও তুমি আমার সাথে মিথ্যা বলতে। অমিত বলে তোমাকে বিয়ে করাটাই আমার বড় ভুল হয়েছে। তা শুনে লিজা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। আর সাইলের বাসায় এসে কলিং বেল চাপে। সাইল দরজা ওপেন করে আর লিজাকে দেখে অবাক হয়ে যায়। লিজা দরজা বন্ধ করে দেয় আর সাইলকে কিস করতে থাকে। লিজা খুব খুশি হয় আর তারা রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। ব্যাকগ্রাউন্ডে একটি রোমান্টিক সং বাজতে থাকে। লিজা সাইলের উপরে উঠে আর আয়নায় নিজেকে দেখে তাকে অনেক ফিট লাগছে আগের চাইতে। পরে তারা খুব রোমান্স করে। রোমান্স শেষে লিজা খুব খুশি হয়। সাইল স্নান করে আর নিজেকে ওয়াশরুমে ডাকে। তখন সাইলের ফোনে মেসেজ আসে যে দেখে নাতাশার সাথে সম্পর্ক রয়েছে। তা দেখে লিজা হতভম্ব হয়ে যায়। সাইল ওয়াশরুম থেকে বাইরে আসে। লিজা ফোন দেখিয়ে বলে এসব কি? সাইল কথা বলতে থাকে কিন্তু লিজা তাকে থামিয়ে দেয় আর বলে কলেজের সব ছেলেরা আমার জন্য পাগল ছিল। আর বলে তুমি আমার লাইফে আয়না হয়ে এসেছো, আমি তোমাকে কখনো ভুলবো না। আর ধন্যবাদ দেয়। সাইল বলে ওই বোরিং স্বামীর কাছে যাবে আর বলে তাকে সত্যিটা বলে দিবে। লিজা বলে এইটা আমাদের পরিবারের ব্যাপার, সে যা সিদ্ধান্ত নিবে আমি আস্তে আস্তে তা মেনে নিব। এ বলে সেখান থেকে চলে যায় আর বাসায় এসে পড়ে। লিজা আয়নার মধ্যে নিজেকে দেখে আর মুচকি আসে। পরে লিজা তার স্বামীর কাছে আসে। সাহিল তাকে দেখে হা করে তাকিয়ে থাকে কারণ লিজাকে খুব সুন্দর লাগছে। এইখানে মুভির এন্ডিং হয়। তাই প্রত্যেক নারীর উচিত পরকীয়া চিন্তা বাদ দিয়ে স্বামীর সাথে সুন্দর করে সংসার করো। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।